থেকে মানত করে, মনস্কামনা পূর্ণ হয়, সে নিয়ে চলে আসে। তাকে তো বলতে পারছি না। আমাকে কি কটু কথা বলে, ব্যবসা করছে, এটা করছে, ওটা করছে, টাকা নিচ্ছে, এটা করছে। আচ্ছা মা, একটা এত বড় মন্দির আমার একার পক্ষে চালানো সম্ভব? তোমরা বলো তো, তোমাদের নিজের বিবেক দিয়ে বলো। প্রচুর ভক্ত উপকার পায়, প্রচুর ভক্ত। আর তোমাদের সকলকে বলছে, সবাই কিছু না কিছু মনস্কামনা নিয়ে এসছো মন্দিরে, তাই তো? সব করে তো তোমরা কেউ শাড়ি, সোনার জিনিস, রূপোর জিনিস, থালা বাসন, এইসব মানসিক করবে না। দরকার নেই মায়ের শাড়ি, দরকার নেই সোনার উপর জিনিস। কি দরকার জানো তো? মায়ের মন্দিরটার দরকার। মায়ের একটা সুন্দর মন্দিরের দরকার। আমার স্বপ্ন মায়ের একটা সুন্দর মন্দির হবে। তো তার জন্য তোমরা মানসিক করবে কি, যে মা আমার যদি এই মনস্কামনাটা পূর্ণ হয়, তোমার মন্দিরে আমি 500 ইট দেবো, 1000 ইট দেবো, 100 ইট দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো, এইভাবে মানসিক করে দেবো। মা তাতে আরো বেশি মনস্কামনা পূরণ করবে। কেন জানো? মায়ের বাসস্থান দরকার। আমাকে দেখবে একটু আগে এক ভক্ত মা 5000 টাকা দিল, তার ছেলে সরকারি চাকরি হয়েছে, তাই একটু আগেই দিল, এখানে দাঁড়িয়ে দেখেছে, একটু আগেই দিল। বর্তমান বলছে শাড়ি কাপড় চোপড় অনেক কিছু আগে আনতে পারতাম, কেন দেবো বলো? শুনি তো মায়ের একটা শাড়ি যা আছে, আমাদের একটা রুম ভরা শুধু শাড়ি মায়ের। একদিন দেখে আসবেন যে একটা দোকানে অত শাড়ি থাকে না, সব রকমের শাড়ি। মা কটা শাড়ি পরে? তো বলছে মায়ের শাড়ি কাপড় চোপড় দেওয়ার থেকেও দরকার যেটা, সেটা হচ্ছে যে মায়ের মন্দিরের দরকার। আজকে দেখো তোমাদের ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? এখানে তো পাঁচিল দেওয়া নেই, এখানে বেড়া। দুদিন এত পরিমাণে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে, বেড়ায় আগুন ধরে গেছে, তার জন্যই তোমাদের নিষেধ করছে। তো যখন এইটা পাঁচিল হয়ে যাবে, তখন তো এই ভয়গুলো থাকবে না মায়েরা। তো তার জন্য তো অর্থের প্রয়োজন। তো তোমরা সকলে এরকম ধরনের মানসিক করবে যাতে মায়ের মন্দিরটা হয়। হয়তো কেউ এটাও বললো আমাকে, যেমন কালকে 3 জন বলে গেল যে বাবা আমাদের মনস্কামনা পূরণ হয়েছে, তোমার কথা মতনই মাকে বলে গেছিলাম 1000 করে ইট দেবো, দিয়ে যাবে। আমরা হ্যাঁ দিয়ে যাবেন বলে এপ্রিল মাসে দিয়ে যাবে। তা ওরা দিলাম, টুকটুক করে এক পাশ থেকে পাঁচিলটা দেওয়া শুরু। তো সকলে এইভাবে আগে আসবে, কারণ আজকে তোমরা আসছো, পরিষেবা পাচ্ছ, কালকে কিন্তু যখন মায়ের মন্দিরটা হয়ে যাবে আরো সুন্দর পরিষেবা পাবো। অনেকে ঘর ভাড়া নিয়ে থাকে। আচ্ছা আমি যদি একটা ধর্মশালা করি ফ্রিতে, তাহলে তোমরা অনেকেই এসে রাত্রে যেতে পারো না, অনেক দূর থেকে আসো, এসে ফ্রিতে থাকলাম, কিন্তু সেটার জন্য তো টাকার প্রয়োজন। তো তোমরা সবাই আগে আসলে কিন্তু আরো 5টা মানুষ উপকার পাবে। তারা এসে কিন্তু মায়ের কাছে স্বস্তিতে থাকবে। দেখো তোমরা গরমে বসে রয়েছে, তো মায়েরা 2টো ফ্যান দুজনা দিয়ে গেছে। আমি লাগাচ্ছি না, কেন জানো? আরো 4টে ফ্যান হবে, একবারে 6টা ফ্যান লাগিয়ে দেবো। কারণ আমি যদি এক পাশে 2টো ফ্যান লাগাই না, সবাই ওইখানে নিয়ে কামড়াকামড়ি করবে, আমি ওখানে বসবো, তাই তো মায়েরা? আর এক ভক্ত সেদিনকে ওইখানে রোদে অনেক ভক্ত মায়েরা দাঁড়িয়ে রয়েছে, এখনো দেখে গেছে। পরের দিন একটা তিরপল দিয়ে গেছে, কালকে কাজ করাবো, পুরো জায়গাটা তিরপল দিয়ে আবার ছেড়ে দেবো এরকম, যাতে তোমরা ছাওয়ায় বসতে পারো। এক ভক্ত মা দেখেছে মায়ের মন্দিরে পর্দা নেই, কালকে এসে পরশু দিনকে পর্দা দিয়ে গেছে। তো তোমরা কাজের জিনিস দাও, এটা মন্দিরে থেকে যাবে। তোমরা যখন আবার পরের বার আসবে না, বলবে এই জিনিসটা আমার দেওয়া, দেখো কত সুন্দর ব্যবহার হচ্ছে মন্দিরে। সবসময় এগুলো মাথায় রাখবে। শাড়ি কাপড় চোপড়ে কিছু হয় না। আমার এত বারণ করা সত্ত্বেও প্রচুর শাড়ি আসে, কারণ মায়ের কাছে অনেকে শুধু ফোন দেখে মানত করে, মনস্কামনা পূর্ণ হয়, সে নিয়ে চলে আসে। তাকে তো বলতে পারছি না তোমরা এটা মানত করছো কেন। তোমাদের সুযোগ পাচ্ছি বলার, তাই তোমাদের বলছি তোমরা এই মানুষগুলো করো, ঠিক আছে? আর দেখো অনেকে আমাকে অনেক কটু কথা বলে, অনেকে, কারণ ভালো কাজ করতে গেলে অনেক কিছু শুনতে হয়। আমাকে কি কটু কথা বলে, ব্যবসা করছে, এটা করছে, ওটা করছে, টাকা নিচ্ছে, এটা করছে। আচ্ছা মা, একটা এত বড় মন্দির আমার একার পক্ষে চালানো সম্ভব? তোমরা বলো তো, তোমাদের নিজের বিবেক দিয়ে বলো, আমার একার পক্ষে চালানো সম্ভব? এই জায়গাটা পরিষ্কার রাখা সম্ভব? এই 1 বিঘা জমিটা, গরু খাটার ফাটা হাবি জাবি সমস্ত জায়গাটাতে তুমি ভাবো পরিষ্কার করা সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে লোক রাখতে হচ্ছে। এই যে পুজো দিচ্ছ তোমরা হাজার হাজার মানুষ,
সেই পুজোগুলো নেওয়ার জন্য লোক রাখতে হচ্ছে। এরপরে তোমরা প্রতিকার নেবে, প্রতিকারগুলো বোঝানোর জন্য লোক রাখতে হচ্ছে। প্রতিটা কাজের জন্য 5টা-7টা লোক ডেইলি মন্দিরে কাজ করছে। তো তাদেরও তো পেট আছে মা, কিছু তো তাদের মায়না দিতে হয়, এটা বুঝতে হবে তো তোমাদের। তো সেই মায়নাটা আমি কোথা থেকে দেবো? তোমাদেরকে পরিষেবা দিচ্ছে, তোমাদের কাছ থেকে দেবো, ঠিক আছে? এগুলো ভাববে। একটা মন্দির চালাতে গেলে যেমন ইনকাম সেমন খরচা আছে প্রচুর, ঠিক আছে? আর মায়ের মন্দিরে দেখো, আমরা এই ছোটখাটো মন্দিরে এসে বলবো ওখানে ব্যবসা করছে, চট করে বলতে পারবো, কিন্তু আমাদের বড় জায়গা বলার কি ক্ষমতা আছে? কেউ কোনো ব্যক্তিগত ভাবে নেবে না, কথাটা বলবো বুঝবে কেন কথাটা বললাম। 2-3টে মন্দিরের কথা বলছি। আমরা যখন তারাপীঠে যাই, 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, 2000 টাকার লাইন। মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি দেখলে তোমাকে 2000-3000 মন্দিরের ভিতরে